ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুবই সুন্দর একটা বাস্কেট কেক ডিজাইন করে আমি আপনাদের দেখাবো। কেকটা দেখতে অপূর্ব সুন্দর হয়েছিল, জানি না আপনাদের কিরম লাগবে। এই কেকটা ছিল আমার 2 পাউন্ডে। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। কেক স্পঞ্জ অনেক সময় কি হয়, উপরের পার্টটা একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হয়, উপরের পার্টটাকে কেটে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। ওটা রাখলে আর ভালো লাগবে না খেতে। আমি এই জন্য উপরের পার্টটা সবসময় কেটে বাদ দিয়ে দিই, সে ড্রাই থাকুক আর সফট থাকুক। আমি 3টে ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর এক সাইডে নাইফ দিয়ে কেকটা দেখুন কি সুন্দরভাবে সমানভাবে কেটে গিয়েছে। আমি এখানে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে সেটা সমানভাবে একটা স্প্যাচুলার মাধ্যমে চারিদিকে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এখানে আমি সুগার সিরাপ ব্যবহার করিনি, ডাইরেক্ট আমি এখানে গানাশ ইউজ করেছি। এবার আমি কিছুটা ক্রিম দিচ্ছি, তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে সমানভাবে লাগিয়ে দেব। কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে তাহলে সেক্ষেত্রে সুগার সিরাপ কিংবা প্লেন জল যে কোনো একটা ব্যবহার করতে হবে, তবে খুব বেশি পরিমাণে দিলে হবে না। একটা সিলিকন ব্রাশের সাহায্যে বা স্পুনের সাহায্যে সামান্য একটু ব্যবহার করবেন। এখানে আমি কিছুটা চকো চিপস ব্যবহার করছি। আমি এটা সেকেন্ড লেয়ারের উপরে কিছুটা গানাশ দিচ্ছি, দিয়ে আবারও এটা সমানভাবে লাগিয়ে দিচ্ছি চারিপাশে। এই চকলেট গানাশটা আবার সব সময় ব্যবহার করাও ঠিক নয়, এটা আপনার সঙ্গে কাস্টমারের কিভাবে ডিল হয়েছে তার উপরে ডিপেন্ড করছে। আমি এই গানাশের জন্য এক্সট্রা চার্জ ধরে নিয়েছি, এই কারণে এতটা গানাশ আমি ব্যবহার করছি। আমি এর উপরে আবারও চকলেট ক্রিম দিয়ে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস আবার দিয়ে দিচ্ছি। এই চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সবসময় চকো চিপসটা দেওয়ার চিন্তা করি। আমার কাছে এটা শেষ হয়ে গেলে আমি আবার বাড়িতেই তৈরি করে নিই। আমি এরপরে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে প্রথমে এটা ক্রাম কোটিং করছি। যেহেতু আমি এটা বাস্কেট ডিজাইন করব, ওই জন্য খুব বেশি ক্রিম আমি ব্যবহার করব না। হালকা একটা ক্রাম কোট করে নিয়ে তার উপরে ডিজাইনটা করব আমি। পুরোটাই আমার ফ্লাওয়ার দিয়ে ভর্তি থাকবে, এই কারণে বেশি ক্রিম দিলে কেকের টেস্ট অত বেশি ভালো লাগবে না, ওই জন্য একদম হালকা পরিমাণে ক্রিম আমি ব্যবহার করছি এখানে। আমি একদম লাইট ব্রাউন কালার একটু ক্রিমে দিয়ে একটা সুন্দর করে হালকা করে একটা কোটিং করে নিয়েছি। এবার আমি এটা হচ্ছে বাস্কেট নজেল নিয়েছি, আর ক্রিমে আমি ব্রাউন কালার মিক্সড করেছি। খুব বেশি কালার আমি ব্যবহার করি না, সব সময় লাইট কালারটাই ইউজ করি। এটা ফুড কালার, তবুও আমার যেন অস্বস্তি লাগে বেশি কালার দিতে। অনেক সময় কি হয়, কালার বেশি হয়ে গেলে ক্রিমের টেস্ট চেঞ্জ হয়ে যায়, ওই জন্য সবসময় কম কালার ইউজ করাই ভালো। আমি দেখুন কিভাবে ডিজাইনটা করছি বাস্কেটের। প্রথমে আমি সব লাইনগুলো টেনে নিয়েছিলাম, তারপরে সাইডের ডিজাইনগুলো করছি। এটা একটু দেখে তারপরে শিখতে হবে। আমি কিন্তু এক একটা রোতে এক এক রকম করছি, একটু দেখুন।
আমি এবার উপরে একটা বর্ডার দিয়ে নিচ্ছি, কেননা পুরো সাইডে তো ফ্লাওয়ার আসবে না, ওই জন্য এইগুলো দেখতে বাজে লাগবে, ওই জন্য একটা বর্ডার দিয়ে নেওয়াই ভালো। আমি বাস্কেট নজল দিয়েই করে নিলাম এটা। এইবার কতগুলি ফুল বানাবো। এটা একটা রোজ নজেল, নজেলের কোনো নাম নেই এই জন্য আমি বলতে পারলাম না। ক্রিমে আমি বার্গেন্ডি কালার মিক্সড করেছি, কালারটা কিন্তু দারুণ মিষ্টি, না পিঙ্ক না রেড। দেখুন ফুলটা কি সুন্দর হচ্ছে, এই নজলটা দিয়েও ভালো রোজ হয়। কিছুটা ক্রিম আমি দিয়ে নিলাম, তার উপরে আমি রোজটা বসাচ্ছি, তাহলে গোলাপটা একটু উঁচু হয়ে থাকবে, আপনার রাখতেও সুবিধা হবে। সবসময় ক্রিম দিয়ে তার উপরে ফুল রাখার চেষ্টা করবেন। আমি একে একে কতগুলি গোলাপ বানিয়ে নিচ্ছি। পুরো বাস্কেটটাই আমার গোলাপে ভর্তি থাকবে। এটা নূরের R11 নজল দিয়ে করছি, এটা আমি সাদাই রেখেছি। আর এইটা আমি হচ্ছে একটু ডাস্ট ইয়েলো কালার ব্যবহার করেছি, এই যে কালারটা। একে একে পুরো বাস্কেটটাই আমি রোজ দিয়ে ভর্তি করে দিচ্ছি। এটা আমি রেড কালারের রোজ বসিয়ে দিলাম। এই বাস্কেট কেক ডিজাইন আগেও আমি কয়েকটা ছেড়েছি আমার চ্যানেলে, পারলে সেগুলোও দেখতে পারেন। আমি এবার সাইডে কতগুলি কুঁড়ি বানিয়ে দিচ্ছি, রোজ নজল দিয়েই করছি। কতগুলি পাতা বানাচ্ছি, এটা হচ্ছে ছোট লিফ নজেল, আর আমি ক্রিমে গ্রিন কালার মিক্সড করেছি। একে একে আমি পাতা দিয়ে ভর্তি করে দিচ্ছি। যেখানে যেখানে আমার গ্যাপ মনে হচ্ছে সেখানে পাতা দিয়ে দিলাম। এবার আমি নামটা লিখে নিচ্ছি বোর্ডে, এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন দেখার জন্য। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো দেখে আপনারা শিখতে পারেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয় নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।